নমস্কার সবাইকে, চলে আসলাম আমাদের বাড়ির পুজোর ব্লগ নিয়ে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান করে চলে গিয়েছিলাম পুজোর ওইখানে, কারণ অলরেডি আমাদের অঞ্জলি শুরু হয়ে গিয়েছিল। আর আজ কিন্তু আমার মামাই পুজোটা করেছেন, কারণ লাস্ট মোমেন্টে গিয়ে পুরোহিত আর পাওয়া যায়নি। আর আমার মামাও যেহেতু একজন পুরোহিত, তাই উনি আজ পূজাটা করেছেন। আর বাড়ির পুরোহিত থাকায় একটা সুবিধাও হয়েছে, খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গিয়েছিল। 11টার মধ্যে আমাদের পুজোটা শেষ। আর তখনই হঠাৎ করে আমার কলেজে যেতে হয়েছিল, কারণ ওদিন সকালবেলায় হঠাৎ করে গ্রুপে একটা মেসেজ আসে যে আজ আমাদের মাইনরের প্র্যাকটিক্যাল আছে। আর এখন যেহেতু এত টাফ প্র্যাকটিক্যালগুলো, না করলে একটা যদি মিস করে যাই তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে আমি পরে আর কিছুই বুঝবো না। তাই আর কি একদম না খেয়ে কোনোভাবে শুধু অঞ্জলি দিয়েই আমি চলে গিয়েছিলাম। মাত্র 5 থেকে 10 মিনিটের একটা ক্লাসের জন্য বাড়িতে পূজা রেখেও আসতে হলো, কিছু করার নেই। কারণ প্র্যাকটিক্যালটা মিস হয়ে গেলে আর পাবো কিনা ঠিক নেই, কী বোঝানো হয়েছে, কিভাবে করতে হয়েছে কিছুই তো বুঝতে পারবো না। তারপর প্রসেসটাও তো জানতে হবে, নাহলে এক্সামে দিতে পারবো না। তাই আর কি এত কষ্ট করে আসা। তো ক্লাস শেষ, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন বাড়িতে চলে যাব, কারণ আমি সকাল কিচ্ছু খাইনি। অঞ্জলি নিয়ে রেডি হয়ে কিছু সোজা চলে এসেছিলাম। চলো। আজ ঈশ্বর সহায় থাকায় আমার আর কলেজ থেকে আসতেও বেশি লেট হয়নি, তাড়াতাড়ি গাড়ি পেয়ে গিয়েছিলাম, চলে আসলাম বাড়িতে। এসে রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম আবারও মামার ঘরে প্রসাদ খেতে। সবাই বললেন প্রথমে প্রসাদটা খেয়ে নিতে, আর আমি যেহেতু একদম উপাস ছিলাম তখন প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল। প্রথমে প্রসাদটা খেয়ে আমার সুন্দর লাগে, খালা লাগে, লাগে এই এইটারে মেজা হতো না, খালকে না আমার ফটো উঠানো, খালকে না হচ্ছে ফটো তুলতে উঠছে, দেখা হলো না। আপনি যদি নিয়ে আতে আপনি তারাইছে আমার একটা ফটো উঠেছো জনগণ মন আছে। আমার এক্সপ্রেশন দেখো, আমার দাঁত দাঁত করতে সুন্দর লাগে। আরে এটা ভালো লাগে না ওইদিকে না। আপ ওইসে ঠিক আছে নি? ঠিক আছে। কাম হে আপ লড়ি ই গুন্ডি কই যাবে? জানি ওইসে হ্যাঁ কই না। আর আমি খেয়ে অনেকজনকে প্রসাদ দিয়ে তারপর একটু ঘরে এসেছিলাম। এসেই তো কিছু রং করলাম সবার সাথে। তারপর এই করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আবারও প্রসাদ খাওয়া শুরু হয়ে যায়। শুধু ঠিক সন্ধ্যেবেলা কিছুক্ষণের জন্য প্রসাদ খাওয়া বন্ধ ছিল, এরপর থেকেই আবার শুরু হয়ে যায়। আর এতটা টেবিলের মধ্যে এদিকে একজন ওইদিকে আরেকজন এরকম করে সবাই খেতে বসছিল, যার যখন ইচ্ছে হচ্ছে। তারপর খেতে দিয়ে সন্ধ্যাবেলা আমরা বসে পড়লাম চা খেতে। আর এই চা খেতে গিয়েই যত সমস্যা, কারণ আমাদের বাড়িতে তো অনেক আমার ছোট ভাই বোন আছে। ওরা এত দুষ্টুমি করে, এর ওই কাপ চাই তো এর ওই কাপ চাই না, ওর এই বিস্কুট চাই তো ওর, মানে আপনারা তো বুঝতেই পারছেন আর কি, ছোট বাচ্চারা হলে যাই হয়। এর মধ্যে ঘটে গেল একটা কাণ্ড। এই যে আমার হাত থেকে পড়ে গিয়েছিল চা, একদম সব চাই পড়ে গিয়েছিল। তারপর তখন তো চা বানানো হচ্ছিল, সবাইকেই চা দেওয়া হচ্ছিল। তারপর মামি আমাকেও আরেক কাপ চা দিয়ে দিলেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বড় থেকে ছোটরই সংখ্যা বেশি, সবাই চা খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে পড়ছে। সবাই বলতে পারেন এক মুরব্বি পার্টি আর কি। আর এই সময়টা আমরা অনেক এনজয় করছিলাম, সবার সাথে দুষ্টুমি করছিলাম একে ওকে নিয়ে। আর আমাদের এখানে কিন্তু বেশ অনেকগুলো ভাই বোন, আমরা ছোট বড় মিলিয়ে পুরো 11 জন। তারপর চা খাওয়া শেষ করে এসে দেখি আবারও সবাই খেতে বসে পড়েছে, তাই আমি প্রসাদ দিচ্ছিলাম।
কিন্তু গুরমার গানও শুরু হয়ে গিয়েছিল। ওইদিকে গুরমা গান গাচ্ছিল আর আমরা ওইদিকে সবাইকে দিচ্ছিলাম। আর আজ কিন্তু আমি এত কাজ করেছি, আমি অন্যান্য সময় কিন্তু এরকম কাজ করি না কখনো। আর পাশে তো অনবরত পদ্মপুরাণ পড়া হচ্ছিল আর আমরা ওইদিকে সবাই মিলে কাজ করছিলাম। দিয়া আর রিয়াও ছিল আমার কাছে। তখন হঠাৎ করে আমি দিয়াকে বলেছিলাম, তুই একটু ভিডিও করে দে, যেন স্মৃতি হয়ে থাকবে আমি যে কাজ করেছি। কারণ কখনো কাজ করি না তেমন একটা, তাই যখন কাজ করি বেশ ভালোই লাগে আর কি। আজকের পূজাটা আমি কিন্তু অন্য বাড়িতে মাইকের আওয়াজ টাওয়াজ তেমন একটা পছন্দ করি না, কিন্তু নিজের বাড়িতে হলে তো আর কিছু করার নেই। কিন্তু এত এনজয় করছিলাম, এই যে কাজ করছি তখনও যে এত ভালো লাগছিল। আর আমার জীবনের কিন্তু প্রথম এইবার গুরমার পদ্মপুরাণ পড়া দেখছিলাম। এটা কিন্তু আমার ছোটো ভাইয়ের মানত করা পুজো ছিল, তাই আর কি গুরমা আনা হয়েছে। আর এই যে আমার পাশে যাদের দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আমার ছোট মামি, একজন মেজো মামি, একজন সেজো মামি। আমাদের কিন্তু প্রসাদ দেওয়ার লোকের অভাব ছিল না, কারো একদম অপেক্ষা করতে হয়নি, যে যখন বসেছে তখনই আমরা প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। আর বাড়ির পুজোতে মনে হয় এরকমই আনন্দ হয়, তাই না? আমাদের বাড়িতে কিন্তু আরও কিছুদিন পর আরেকটা অনুষ্ঠান আছে, আরও কয়েক মাস পর, তখনও কিন্তু আমরা এভাবেই আনন্দ করব। আর এই তো এদিকে তনু সবাই কিন্তু ঘুমিয়ে পড়ছিল, কিন্তু তনুর কোনো ঘুম নেই, ও রোহিতের সাথে অনবরত লাগালাগি করছে, না হলে কিন্তু ও রোহিতকে দেখলে এত ভয় পায়। তখন আর ভয় নেই, শুধু এই তো দুষ্টুমি করছে। আর এই তো দেখুন বাড়ির সব আমাদের প্রধান গেস্ট সব ঘুমিয়ে পড়েছিল। তারপর রাত 1টার দিকে আমরা আরও 1 কাপ চা খেয়েছিলাম, তারপর চলে আসছিলাম ঘরে একটু সময় ঘুমানোর জন্য। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পরবর্তী ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।